আচ্ছা, ঘোড়া 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 ঘোড়ার গোশত আমি শুনছি, পত্রিকায় পাইছি গাজীপুর নাকি ঘোড়ার গোশত 450 টাকা কেজি বিক্রি হইতেছে। 250 তাহলে সস্তই। আবার আজকে আবার শেষ রাইতে ফেসবুকে শুনতেছি যে রাত্রিবেলা ঘোড়া জব করে, সকালবেলা গরুর দামে ঘোড়ার গোশত বিক্রি করে। দেখছেন কি অবস্থা? ঘোড়ার গোশত আচ্ছা, খাওয়া জায়েজ নাই, এটা ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মাকরুহ তাহরিমে বলছেন না। হানাফিদের নির্ভরযোগ্য মতে এটা খাওয়া যাবে না, ঠিক আছে। আর এছাড়া এটা যুদ্ধের প্রতীক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে যতটুকু খাওয়ার কথা বলছিলেন এটা অবস্থার আলোকে, প্রেক্ষাপটের আলোকে বলছিলেন, কিন্তু এটা ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ প্রেক্ষাপটের আলোকে অনেক কিছু প্রয়োজন বোধে অনেক কিছু খাওয়া জায়েজ আছে। এরপরও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু হাদিসে নিষেধ করছেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নুহামিল খাইলে ওয়াল বিগাল ওয়াল হামির, গাদার গোশত এবং ঘোড়ার গোশত খাওয়াকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এই মর্মে বাহন। তো আমরা সার্বিক দিক চিন্তা ভাবনা করে এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে ঘোড়ার গোশত খাওয়াটা মাকরুহ তাহরিমা। যদিও অন্যান্য ইমামগণ বিভিন্ন মতামত দিয়েছেন, কিন্তু আমাদের হানাফি মজে আমরা এটার উপর আমল করি এবং এটার উপর আপনারাও আমল করবেন। কথা কি বোঝাতে পেরেছি? আর কথা বোঝাতে পেরেছি? আল্লাহ যেন আমাদের সকলকে বোঝার কইতে প্রশ্ন দিয়ে দিয়েছে, আমি তো বুঝি রে এটা আর মানুষ বুঝতে না আমার দিছে না, আমি তো বুঝি না, তুই বুঝি তো। যাই হোক, অসুবিধা নাই, যেটা বলছি যে সঠিক। জি ভাই, বুঝেছি না, বেজাল আছে? হ্যাঁ, যাই হোক ভাইরা আমার, আল্লাহ পাক যেন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করে, বলেন আমিন। ছোট ছোট বাচ্চা, একবার ছোট্ট বাচ্চা পর্যন্ত আমার ভুল হয়তো ওয়াজে করেন, আমি বলছি নীরব না বিপ্লব? দেখো বিপ্লব কি দেখো, বিপ্লব নীরব না বিপ্লব। তুমি কে আমি কে, সুন্নি কথা কোন ঠিক না বেঠে? তো এই শিক্ষা লাইছে তো সুতরাং ছোট্ট বাচ্চা গেছে গুরের কাছে যাওয়ার পরে গুরার আডুডার মধ্যে আবু জাহিল তেমনে ছায়াছে, ওই বলাই দে, ওই এমনে যা। কিন্তু ছোট্ট দুইটা বাচ্চা যায়া গুরার ফাউডার মধ্যে কূপটা দিছে, এমনে গোড়াওড়া মিশছে গা, আর হেইটা গিয়ে মারছে আবু জাহিলের ফাউডার মধ্যে। আবু জাহিল চিটপটাং হয়ে পড়ে গেছে, যাই আর বসছে বুকটার উপরে বইসা একদম সাইজ করতেছে। ওই সাহাবী দৌড়ায় গেছে, দুইজনের ছোট মানুষের কূপ না, পরে তিনিও যাই একটু সহযোগিতা করলেন। এই ছোট্ট দুইটা বাচ্চার কাছে অত বড় সেনাপতি, ছোট্ট একটা মশার কামড়ের মধ্যে নমরুদ্দা ফেরাউনে ওই নীল নদের মাঝখানে। দেখেন তো আল্লাহ পাক ইতিহাসটা তাকায় দেখেন তো, যারা জালেম, যারা জুলুম, যারা অত্যাচার করেছে, যারা অবিচার করেছে, যারা খুন করেছে, যারা গুম করেছে, যারা মানুষকে ঠকিয়েছে, যারা মানুষের উপরে জুলুম করে, যারা হককে দাফন করার জন্য চেষ্টা করে, যারা মানুষের অধিকারকে লুণ্ঠন করে, এবং যারা সত্যিকার হককে লুণ্ঠন করা আর দাফন করার জন্য ষড়যন্ত্র করে, ইতিহাসটা তাকায় দেখেন। নমরুদ্দা জুতা বাড়ি দে ফাত্তর দিয়ে বাড়ি দিলে হের আরাম লাগে না, জুতা দিয়ে বাড়ি দিলে আরাম লাগে। ল্যাংরা মশা নমরুদ্দের নাহে দিয়া ঢুকাইছে, মগজ কামড় দে তাগদা জুতাটা বাড়ি দে। কথা বলেন না কেন? শোনেন, বদ্ধ ভালোয়ানগিরি করো না কেন, মরণটা হবে নিকৃষ্ট। বুঝতে পারতেছেন? ছোট্ট এত বড় আবু জাহিল্লা, বাবা এত বড় সেনাপতি কাফেরদের দুইটা বাচ্চার হাতে আল্লাহ তারে কি দিছে? মৃত্যু দিছে। তো বুঝতে পারতেছেন আবু জাহিল্লা কিন্তু শেষ, আর শুধু দুইটা বাচ্চার কাছে কিন্তু আবু জাহিল্লা বিদায় হয়ে গেছে। এবার কাফেররা বলতেছে কি ঘটনাটা কিতা, আমরা যে এমন ভাবে মানলাম, আমরা কূপ দেওয়ার আগে কাফেরদের চেহারা আলগা হয়ে যায়, কারণটা কি?
কারণটা তো একটাই, আল্লাহ বলছেন মুসলমানদেরকে সহযোগিতা করেছেন, ওয়ালাকাদ নাসরাকুমুল্লাহু বিবাদরি ওয়া আনতুম আযিল্লা, যখন তোমরা দুর্বল ছিলে আমি আল্লাহ তোমাদেরকে আমি খোদাই প্রোটেকশন দিয়ে সাহায্য করেছি। কথা বলেন ঠিক কিনা? তাহলে যুদ্ধের জয় পরাজয় সংখ্যার উপর নির্ভর করে না, যুদ্ধের জয় পরাজয় নির্ভর করে আল্লাহর উপরে আস্থা আর বিশ্বাসের কারণে। এই জন্য যুবক ভাইয়ের আমার, হিমশিম খাবেন না, টেনশন করবেন না। গরিব হইতে পারেন, গরিব হইতে পারেন, টাকা না থাকতে পারে, বিমান ভাড়া না থাকতে পারে, আপনার পাসপোর্ট না থাকতে পারে, যদি প্রেম থাকে মদিনাওয়ালা আপনার ঘরে ডামেশ্বরে ডেমেশ্বরে ভাঙ্গা করে এসে দিদার দেওয়ার ক্ষমতা আছে না নাই? হাত তুলে বলো আছে না নাই? এইটাই হলো সুন্নিদের বিশ্বাস। এটা কার বিশ্বাস? সুন্নিদের বিশ্বাস। এই বিশ্বাস আমাদের থাকবে কি থাকবে না? আরো জবান খুলে থাকবে কি থাকবে না? মুসলমানরা এই যুদ্ধের মধ্যে বিজয়ী হয়েছে, আলহামদুলিল্লাহ। কোনটা কেন? এবার মুসলমানদের কয়জন শহীদ হইল? 14 জন। জোরে কোন কয়জন? শুনেন, এটা মনে রাখবেন, এটা পরীক্ষা তো আসবে। মুসলমানদের সর্বপ্রথম ইসলামের যুদ্ধ, কাফেরদের সঙ্গে মুসলমানদের প্রথম যুদ্ধের নাম কি? বদরের যুদ্ধ। এটা মনে রাখবেন। এই বদর উপত্যকাটা যখন হজে যাবেন অবশ্যই ওই জায়গার মধ্যে যাবেন, গেলে আপনি অনেক শান্তি পাবেন, আমার মতো আপনারা শান্তি পাবেন। আমি তো ওখানে গিয়ে গিয়ে অনেক কথা বলেছি, অনেক তথ্য জানার চেষ্টা করেছি। আর ওই সাদা বালুর নির্মিত সেই উঁচা জায়গা যেখানে ফেরেশতার নাম ছিল, সেই জায়গাটা দেখে আসছি। আলহামদুলিল্লাহ বলবেন না? আরো যে আলহামদুলিল্লাহ বলেন না কেন? তাহলে আওয়াজ করে বলুন, আল্লাহর সাহায্য এখনো আছে না নাই? এই বদরের যুদ্ধ থেকে আমাদের শিক্ষা কি জানেন? যে আমাদের যতটুকু হোক, শরীর দুর্বল হোক, কিন্তু মনোবলটা অনেক বড় লাগবে, ইমানি পাওয়ারটা একটু বেশি লাগবে। আল্লাহ পাক যেন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করে, আমিন বলেন। আরো জোরে বলেন না আমিন? একটু মালিকের জিকির করব, রাজি আছেন না নাই? এই রমজান মাসে আমরা কি একসঙ্গে দোয়া করে বাড়ি যেতে পারি না? আরো জোরে পারি কি পারি না? তাহলে কেউ কিন্তু উঠবেন না, উঠবেন? মুরব্বি বাবা, এই ছেলে দেখতে ফলাইছি কিন্তু লড়ন যেত না। আমি রাত্র বেশি হয়েছে দিকে ডাইরেক্ট ওয়াজ ঢুকে গেছি গিয়া। যদি রাখ আরে ঘোড়ার মাংস খাওয়া কি যাবে? আচ্ছা, ঘোড়া 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 ঘোড়ার গোশত আমি শুনছি, পত্রিকায় পাইছি গাজীপুর নাকি ঘোড়ার গোশত 450 টাকা কেজি বিক্রি হইতেছে। 250 তাহলে সস্তই। আবার আজকে আবার শেষ রাইতে ফেসবুকে শুনতেছি যে রাত্রেবেলা ঘোড়া জব করে, সকালবেলা গরুর দামে ঘোড়ার গোশত বিক্রি করে। দেখছেন কি অবস্থা? ঘোড়ার গোশত কম জীবনে আচ্ছা খাওয়া জায়েজ নাই, এটা ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মাকরুহ তাহরিমে বলছেন না? হানাফিদের নির্ভরযোগ্য মতে এটা খাওয়া যাবে না, ঠিক আছে। আর এছাড়া এটা যুদ্ধের প্রতীক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে যতটুকু খাওয়ার কথা বলছিলেন এটা অবস্থার আলোকে, প্রেক্ষাপটের আলোকে বলছিলেন। কিন্তু এটা ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ প্রেক্ষাপটের আলোকে অনেক কিছু প্রয়োজন বোধে অনেক কিছু খাওয়া জায়েজ আছে। এরপরও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু হাদিসে নিষেধ করছেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নুহমিল খাইলে ওয়াল বিগাল ওয়াল হামির, গাদার গোশত এবং ঘোড়ার গোশত খাওয়াকে আল্লাহ রাব্বুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এই মর্মে বাহন, হ্যাঁ বাহন। তো আমরা সার্বিক দিক চিন্তা ভাবনা করে এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে ঘোড়ার গোশত খাওয়াটা মাকরুহ তাহরিমা। যদিও অন্যান্য ইমামগণ বিভিন্ন মতামত দিয়েছেন, কিন্তু আমাদের হানাফি মজেই আমরা এটার উপর আমল করি এবং এটার উপর আপনারাও আমল করবেন। কথা কি বোঝাতে পেরেছি? আরো কথা বোঝাতে পেরেছি? আল্লাহ যেন আমাদের সকলকে বোঝার কইতে প্রশ্ন দিয়ে দিচ্ছে, আমি তো বুঝি রে হুন্ডে এটা আর মানুষ ব্যস্ত না আমার দিছে, আমি তো বুঝি না, তৈরি কম বুঝি তো।
যাই হোক অসুবিধা নাই, যেটা বলছি যে সঠিক। জি ভাই বলেছি না, কোনো ভেজাল আছে? হ্যাঁ, যাই হোক ভাইরা আমার, আল্লাহ পাক যেন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করে, বলেন আমিন। এই কই পাগলা কই? আমার বাগিনা হুজুর, বাগিনা। আচ্ছা আচ্ছা, আমাদের বাসায় জিকির হইতো না ইনশাআল্লাহ। জিকির করলে তো উঠতে যাবো, এই জন্য জিকির করি না। কে উঠবো? তো জিকির উঠার আগে রাখস না, বুঝোস না তো কিছু। লাইনে ফালাইতেছে। এই আজান হইতো, গোড়ার গোস্ত খাওয়ান যাইব নি।